গরু পালন করতে হলে অবশ্যই কাঁচা গাছ লাগবে। আপনি যদি চিন্তা করেন আমি শুকনো করার দানা দিয়ে গরু পালবো, তাহলে আপনি এই শাকটা বেশি দিন টিকতে পারবেন না। মানে আপনি অল্পতে ধ্বংস হয়ে যাবেন, মানে খামার বন্ধ করে দিতে হবে। দানা দ্বারা যেই দাম 1 কেজি ভুসি 60 টাকা 70 টাকা ভুসি, তো আপনি 1 কেজি 60-70 টাকা ভুসি দিয়ে আপনি কয়দিন ফালবেন গরু? এই যে দেখেন অনেক লাম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমাদের এই জমিটার মধ্যে আমরা আজকে প্রথম ঘাস কাটতে এসেছি। মানে এটা আমরা গত 3-4 মাস আগে রোপণ করেছি গাছগুলো হলো পাকচং গাছ। এগুলো আমাদের পাশের এলাকা থেকে আমরা বীজ এনে রোপণ করেছি। তো আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমরা কেটে ফেলবো। আর আমাদের এই জমিতে আমরা আগে শিম চাষ করতাম। ওই যে দেখেন এই যে আমরা এই জায়গার মধ্যে যে শিমগুলো করছি, আমরা এই জমিটা এই জায়গার মধ্যে শিম করতাম। তো আমরা এখানে শিমটা তার তো বেশি হয় না, মানে শিম জায়গা শুষ্ক জায়গা, তো মাটিগুলো শুষ্ক থাকার কারণে শিম তত বেশি ভালো হয় না। মানে হয় একটু, মানে একদম অল্প হয়, বেশি ভালো শিম হয় না। তো এই জন্য আমরা এখানে আলহামদুলিল্লাহ গাছ করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যখন বর্ষাকাল আসে তখন আমাদের এই বিলের মধ্যে পানি উঠে যায়। বিলের মধ্যে এক কোমর পানি থাকে, তখন আমরা বিল থেকে গাছ কাটতে পারি না। তখন আমাদের গরু মানে শুকিয়ে যায়, আমাদের গাছের সংকট থাকে। আর আমাদের এই জায়গা যেটা আছে এখানে পাশে খাল আছে, মানে পাশে খাল, আর এটা আমাদের কাঁদি বলি আমরা, মানে কাঁদি বলি। তো এই জায়গা দিয়ে মানুষ চলাচল করে। এটা মানে উঁচু জায়গা, আমাদের এই বিলের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হলো কাঁদি, মানে খালের পাশে জায়গাগুলা। তো এখানে পানি উঠে না বর্ষাকালে, মানে এখানে পানি উঠে না। এই জন্য আমরা এই জায়গার মধ্যে গাছ চাষ করি, কি জন্য? যেন আমরা বর্ষাকালে এই গাছগুলো কাটতে পারি। তো আমাদের এই গাছগুলো আমরা 3-4 মাস আগে কাটিংগুলো রোপণ করেছি। তো আমরা পর যত্ন নিয়েছি, অগাছা পরিষ্কার করেছি, তারপর সার দিয়েছি। আর এখানে আমরা পানি দিতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা পানি দিতে পারবো না, কি জন্য? এখানে জায়গাটা মানে সমতল না, মানে পানি যদি আমরা যদি দিই পানিগুলো আবার নিচে গড়ায় পড়ে যাবে। এই জন্য আমরা এখানে পানি দিতে পারবো না। মানে এমনিতে আমরা সার দিয়ে যাওয়া হয় আর বৃষ্টি পড়ে যায় হয় আর কি, পানি আমরা দিতে পারবো না, কারণ এই জায়গাটা সমতল না থাকার কারণে আমরা যদি পানি দিই তাহলে পানিগুলো আবার নিচে পড়ে যাবে, এই জন্য পানি দিতে পারবো না। তো আমাদের এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা এখন কেটে ফেলবো। যেহেতু সামনে শীত আসতেছে, শীতের মধ্যে ঘাস আমাদের লাগবে, কারণ শীতের মধ্যে ঘাস কম বাড়ে। এই জন্য আমরা এগুলো কেটে ফেলবো ইনশাল্লাহ। দেখা যায় আমাদের গাছ কতটুকু হয়। মাছলা সামনে কেন যায় কি, আমাদের মাছলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের অনেক বরকত হবে ইনশাল্লাহ। এগুলো একদম গোড়া কাটতে হবে। এই যে দেখেন অনেক লাম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আপনারা এই গাছগুলো সব একদম গোড়া কাটার চেষ্টা করবেন। গোড়া কাটলে গাছগুলা মানে গোছা আরো বেশি হয়, মানে গাছ আরো বেশি বের হয়। আপনারা একদম গোড়া গাছ কাটার চেষ্টা করবেন। এই যে দেখেন কত লম্বা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন অনেক লম্বা গাছ হয়েছে। আর ভাই গরু পালন করতে হলে অবশ্যই গাছ লাগবে ভাই, গাছ ছাড়া গরু পালন অসম্ভব, একদম কোনো বিকল্প নাই, গাছের কোনো বিকল্প নাই। গরু পালন করতে হলে অবশ্যই কাঁচা গাছ লাগবে। আপনি যদি চিন্তা করেন আমি শুকনো করার দানা দিয়ে গরু পালবো, তাহলে আপনি এই শাকটা বেশি দিন টিকতে পারবেন না। মানে আপনি অল্পতে ধ্বংস হয়ে যাবেন, মানে খামার বন্ধ করে দিতে হবে। দানা দ্বারা যেই দাম 1 কেজি ভুসি 60 টাকা 70 টাকা ভুসি, তো আপনি 1 কেজি 60-70 টাকা ভুসি দিয়ে আপনি কয়দিন ফালবেন গরু? আর কাঁচা গাছ তো বেশি খরচ নাই, এগুলা জমির মধ্যে রোপণ করে দিলে এই হালকা পাতলা সার দেওয়া লাগে আর সেচ পানি দেওয়া লাগে, আর তো বেশি খরচ নাই। আর শীতের মধ্যে একটু গাছ একটু কম বাড়ে, আর বর্ষাকাল আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়। আর আমাদের এই গাছগুলো আমরা আগে কখনো করি নাই, এই প্রথমবার আমরা এই গাছ করছি। আমাদের এদিকে একটু মানে পানি উঠে, বর্ষাকালে বেশি পানি উঠে যায়। এই জন্য আমরা জার্মান গাছ যেটা আছে পানির গাছ, আমরা এই জার্মান গাছটা চাষ করি। আমরা অন্য গাছ চাষ করি না, আমরা এই বছর এই প্রথম চাষ করছি এই গাছটা, পাকচং গাছ। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে।
তো আমরা সামনে আরও কিছু জমি চাষ করবো ইনশাল্লাহ। এই গাছগুলো চাষ করবো, এগুলোর ফলন ভালো জার্মান গাছ থেকে। জার্মান গাছ তো একদম ছোটো ছোটো, এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়। তো আমাদের যেহেতু এখন মেশিন আছে, আমাদের এগুলো কাটতে কষ্ট হবে না। আর আমাদের আগে গাছ কাটার মেশিন ছিল না, তখন আমরা হাত দিয়ে কাটতাম। আর এত বড় বড় গাছগুলো তো আর হাত দিয়ে কাটা যায় না, এগুলো তো বটি দিয়ে কাটলে বটিও ভেঙে যাবে, বটির আল সব ফরে যাবে। আর এগুলোকে হাত দিয়ে কাটা সম্ভব? এখন আমাদের মেশিন আছে আলহামদুলিল্লাহ, আমরা মেশিনে কেটে ফেলবো। তো আপনারা যারা খামার করবেন, খামার করার অন্তপক্ষে 3 মাস আগে আপনারা গাছ চাষ করবেন, দেখেন এই সেক্টরে আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।